হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন গোপ। সায়ন টিউশন সেন্টার থেকে প্রত্যেককে শুভেচ্ছা। আমরা প্রতি বছর পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন দিই এবং হুবহু মিলে যায়। এবার ছাত্রছাত্রীদের সুবিধার্থে লাস্ট মিনিটের পাশাপাশি পরীক্ষার 72 ঘন্টা আগে আমরা সুপার ফাস্ট সাজেশন দিচ্ছি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবং তোমাদের আজকে যেটা বলছি সেটা হলো চতুর্থ সেমিস্টার যাদের সেক বাংলা রয়েছে তাদের জন্য, যারা ওল্ড সিলেবাস অথবা নিউ সিলেবাস প্রত্যেকের জন্যই কিন্তু এটা প্রযোজ্য, সাজেশনটা প্রযোজ্য। এটা লাস্ট মিনিট সাজেশন বলছি। তোমাদের পরীক্ষা টোটাল হচ্ছে 75 নম্বরের পরীক্ষা। এর মধ্যে 5 নম্বর অ্যাটেন্ডেন্স, 10 নম্বর অ্যাসাইনমেন্ট, 60 নম্বর লিখিত। 60 নম্বরের মধ্যে তোমাদের 3 নম্বরে আসে 6টা, লিখতে হয় 4টা, 6-এর আসে 6টা, লিখতে হয় 4টা, 6 এবং 12-র আসে 4টা, লিখতে হয় 2টা। তোমাদের যদি এই সমস্ত নোট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে 9749941990 অথবা 7797308455 এই দুটো নাম্বারে। এবং তার পাশাপাশি তোমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবে না। আমরা সুপারফাস্ট সাজেশন তোমাদের পরীক্ষার একদম শেষ মুহূর্তে প্রতি বছর দিই, এবছর দিচ্ছি। আগে লাস্ট মিনিট সাজেশন বলতাম, এবার লাস্ট মিনিট সাজেশন আগে বলে তোমাদের একদম সুপারফাস্ট সাজেশনটা একদম পরীক্ষার দোরগোড়ায় আমরা দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই এখান থেকেই আমাদের কম বেশি করে দেবো, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, তোমাদের 3-এর প্রশ্ন টোটাল আমি দিয়েছি 11টা। ঠিক আছে, এর মধ্যে কী কী পড়তে হবে ভালো করে তোমরা শুনে নাও। এবং তার পাশাপাশি তোমাদের অন্য সাবজেক্টগুলো ধাপে ধাপে সব দেবো আমরা, চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, 3 নম্বরের প্রশ্ন বলছি। 1 নম্বর, ছোট গল্প কাকে বলে? বিশ্ব সাহিত্যে ছোট গল্পের আবির্ভাব কাল বলো। আবার বলছি, ছোট গল্প কাকে বলে? বিশ্ব সাহিত্যে ছোট গল্পের আবির্ভাব কাল বলো। 2 নম্বর, ছোট গল্পের সমাপ্তি কেমন হয়? ছোট গল্পের সমাপ্তি কেমন হয়? 3 নম্বর, তাৎক্ষণিক বক্তব্যের সম্ভাষণ কেমনভাবে করবে? তাৎক্ষণিক বক্তব্যের সম্ভাষণ কেমনভাবে করবে? 4 নম্বর, তাৎক্ষণিক বক্তব্য রাখার সময় কোন কোন বিষয়টি বেশি গুরুত্ব দেবে? কোন কোন বিষয়টি বেশি গুরুত্ব দেবে? এর সঙ্গে সঙ্গে আছে তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ ও কী কী? তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ ও কী কী? এবং তাৎক্ষণিক বক্তব্যের শেষ এবং প্রথম কেমন হয়? তাৎক্ষণিক বক্তব্যের শেষ এবং প্রথম কেমন হয়? 5 নম্বর, কবিতার চিত্রকল্প বলতে কী বোঝো? কবিতার চিত্রকল্প বলতে কী বোঝো? 6 নম্বর, কবিতার কাব্য সৌন্দর্য বিচারে ছন্দ এবং অলঙ্কারের ভূমিকা লেখো। ছন্দ এবং অলঙ্কারের ভূমিকা লেখো। 7 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট গল্পের নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট গল্পের নাম লেখো। 8 নম্বর, সংলাপ বলতে কী বোঝো? এর নিয়ম বা বৈশিষ্ট্যগুলি লেখো। এর নিয়ম বা বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর, রবীন্দ্র পরবর্তী কয়েকজন ছোট গল্পকারের নাম লেখো। ছোট গল্পকারের নাম লেখো। 10 নম্বর, শেষ হইয়াও হইল না শেষ, অথবা ছোট গল্পের শেষ কেমন হয়? 11 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞা কোন কবিতায় এবং কোন কাব্যে দেওয়া হয়েছে বা আছে? ঠিক আছে, অবশ্যই এটা পড়তে হবে। 6-এর আমি তোমাদের টোটাল 7টা দিয়েছি। আশা করি এখান থেকে তোমাদের 4টা থেকে 5টা কোশ্চেন কমন পড়বেই আশা করি। 1 নম্বর, ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব লেখো। ছোট গল্পের রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব লেখো। 2 নম্বর, ছোট গল্পের বৈশিষ্ট্য উল্লেখ করো, অত্যন্ত ইম্পর্টেন্ট এটা। 3 নম্বর, তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে বক্তার কী কী গুণ থাকা আবশ্যক? তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার ক্ষেত্রে বক্তার কী কী গুণ থাকা আবশ্যক? 4 নম্বর, তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার আগে বক্তা নিজেকে কিভাবে তৈরি করবে? বক্তা নিজেকে কিভাবে তৈরি করবে? 5 নম্বর, কবিতার কাব্য সৌন্দর্যের বিচারের সময় কোন বিষয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে? কোন বিষয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে? 6 নম্বর, দুই বন্ধু অথবা ছাত্র শিক্ষকের মধ্যে একটি সংলাপ তৈরি করো। ঠিক আছে, একটা বিষয়কে কেন্দ্র করে কাল্পনিক সংলাপ তৈরি করো। মাথায় রাখবে, পরীক্ষার সময় পার্টিকুলার একটা টপিক দেবে, সেই বিষয়ের উপরে তোমাকে লিখতে হবে। 7 নম্বর, কাব্য সৌন্দর্য বিচারে শৈলীর ভূমিকা লেখো। কাব্য সৌন্দর্যের বিচারে শৈলীর ভূমিকা লেখো। এবার 12 নম্বরে তোমার টোটাল 4টা দিয়েছি। আশা করি এখান থেকে 2টা কোশ্চেন কমন পড়বেই। 1 নম্বর, তোমার অভিজ্ঞতার নিরিখে একটি ছোট গল্প রচনা করো। তোমার অভিজ্ঞতার নিরিখে একটি ছোট গল্প রচনা করো। মাথায় রাখতে হবে যে তোমাদের পরীক্ষার সময় কিন্তু পরীক্ষায় ভ্রমণ বা পারিবারিক বা মানবতাবাদ, ঠিক আছে, এই বিষয়কে কেন্দ্র করে তোমাদেরকে ছোট গল্প রচনা করতে বলতে পারে, বা ডাইরেক্টলিভাবে বলতে পারে যে অভিজ্ঞতা নিরিখে ছোট গল্প রচনা করো। 2 নম্বর কোশ্চেন হিসাবে তোমার পঠিত যে কোনো একটি কবিতার
কাব্য সৌন্দর্য বিচার করো। তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। পরীক্ষার সময় এভাবে উল্লেখ করেও দিতে পারে, জীবনানন্দ দাশের যে কোনো একটি কবিতার উল্লেখ করো, কাব্য সৌন্দর্য বিচার করো, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো, এটাও কিন্তু আসতে পারে। 3 নাম্বার, যে কোনো একটি বিষয়ের ওপর তাৎক্ষণিক বক্তব্য তৈরি করো। যে কোনো একটি বিষয়ের ওপর তাৎক্ষণিক বক্তব্য তৈরি করো। মাথায় কিন্তু রাখতে হবে, পরীক্ষার সময় কিন্তু টপিক দেবে যে এই টপিকের ওপর তোমাকে তাৎক্ষণিক বক্তব্য তৈরি করতে হবে। 4 নাম্বার, সংলাপ কাকে বলে? সংলাপ রচনার কি নির্দিষ্ট কোনো নিয়ম আছে? সংলাপ রচনার কি নির্দিষ্ট কোনো নিয়ম আছে? তাৎক্ষণিক বক্তব্যের সুবিধা, অসুবিধা এবং সীমাবদ্ধতাগুলি লেখো। তাৎক্ষণিক বক্তব্যের সুবিধা, অসুবিধা এবং সীমাবদ্ধতাগুলি লেখো। এই পার্টগুলো ভালো করে পড়লেই অবশ্যই তোমাদের হয়ে যাবে। আমরা অন্য সাবজেক্ট ধাপে ধাপে দেবো, চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকের সঙ্গে থাকো। ধন্যবাদ।